আমরা যারা ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে থাকি, আমাদের সবার কাছে একটা মেইল এসেছে যেখানে বলা হয়েছে যে আপকামিং ট্যাক্স চেঞ্জ টু ইউর ইউটিউব আর্নিংস। এখানে টোটাল বিষয়টা হচ্ছে যে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনাকে হয়তো এরকম একটা মেইল করা হয়েছে, অথবা আপনার ইউটিউবের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে এরকম একটা মেসেজ শো করছে যে ইউএস ট্যাক্স ইনফো জমা দেওয়ার জন্য, অথবা আপনার যে অ্যাডসেন্স আছে অ্যাডসেন্সের হোম পেজে একটা নোটিফিকেশান শো করছে। এখানে টোটাল যেখানেই যাবেন সেখানে আপনার এই নোটিফিকেশনগুলো শো করছে। এটার কেন এরকম শো করছে বা অ্যাডসেন্স আমাদের কাছে কী চাচ্ছে, গুগল আমাদের কাছে কী চাচ্ছে, এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। এখানে বলা হয়েছে যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যারা ইনকাম করছে, সেটা হতে পারে ইউটিউবের মাধ্যমে, হতে পারে কোনো ওয়েবসাইটের মাধ্যমে। আপনি যেভাবেই ইনকাম করবেন না কেন, যদি ইউএস থেকে অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে আপনার যে ডলারগুলো আসবে, সেই ডলারের একটা পার্সেন্টেজ, একটা ট্যাক্স অ্যাডসেন্সকে দিতে হবে। এটা কত পার্সেন্ট? এটা আপ টু 30%। আমি ইউটিউব থেকেই বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার ইউটিউবে পার মান্থ 20,000 ভিউ আসছে আমেরিকা থেকে। এই আমেরিকা থেকে যে 20,000 ভিউ আসলো, এই 20,000 ভিউয়ে যে ইনকামটা হয়েছে, যে ডলার আপনি পেয়েছেন, সেই ডলারের একটা পার্সেন্টেজ আমাদেরকে অ্যাডসেন্সকে দিয়ে দিতে হবে ট্যাক্স হিসাবে। যদি আমরা এই ট্যাক্স ইনফোটা সাবমিট না করি, তাহলে কি হবে? তাহলে আমাদের টোটাল যে আর্নিংটা হচ্ছে, সেটা আমেরিকা থেকে হোক, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, যেখান থেকেই হবে, টোটালটা থেকে আমাদের 24% অ্যাডসেন্সকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু সুন্দর করে বিষয়টা লেখা আছে। হ্যাঁ, তো এখন মূল বিষয় হচ্ছে যে আমরা এই ট্যাক্স ইনফোটা কিভাবে জমা দিব, ট্যাক্স ইনফরমেশনটা বা আমরা কিভাবে জমা দেব গুগলের কাছে অথবা অ্যাডসেন্সের কাছে, সে বিষয়ে আমরা কথা বলছি। প্রথমেই আপনি চলে যাবেন অ্যাডসেন্সে, লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে এখান থেকে যদি নোটিফিকেশন থাকে, এখানে অ্যাকশনে চলে যাবেন। যদি আপনার নোটিফিকেশন না থাকে, তখন আপনি পেমেন্টে আসবেন। পেমেন্টে আসার পরে ওকে, পেমেন্টে আসবেন। পেমেন্টে আসার পরে এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, এরপরে ম্যানেজ সেটিং আছে, ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পরে আমাদের যে ইনফরমেশনগুলো এখানে আছে, সবগুলো আমাদের এখানে দেখা যাবে। এবং দুটো বিষয় এখানে খেয়াল করবেন। একটা হচ্ছে বাংলাদেশ ট্যাক্স ইনফো, ওকে, একটা হচ্ছে বাংলাদেশ ট্যাক্স ইনফো, আর একটা হচ্ছে ইউনাইটেড স্টেট ট্যাক্স। তো বাংলাদেশ ট্যাক্স ইনফরমেশনটা অ্যাডসেন্সের কাছে কোনো রিকোয়ার্ড না, মানে এটা যে দিতেই হবে এমন না। তবে বর্তমান ইউনাইটেড স্টেটের যে ট্যাক্স ইনফরমেশনটা আছে, এটা অবশ্যই দিতে হবে এবং এটা রিকোয়ার্ড। সো এখানে ক্লিক করবেন ম্যানেজ ট্যাক্স ইনফো। আমরা কিন্তু ইউএস ট্যাক্স ইনফোটা করছি, কারণ আমাদের যে মেইলটা করা হয়েছিল সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে ইউএস ট্যাক্স ফর্ম, ইউএসটা কিন্তু বারবার উল্লেখ করা হচ্ছে। মানে আপনার অ্যাডসেন্সে ইউএস থেকে যে আর্নিংটা হচ্ছে, সেই আর্নিং থেকে আপনার ট্যাক্সটা কাটা হবে। ভালো করে খেয়াল রাখবেন। বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এখানে আসার পরে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা পেজ দেওয়া হবে এবং আপনাকে আবারও এখানে সাইন ইন করতে বলা হবে। পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখুন ইন্ডিভিজুয়াল, আরেকটা হচ্ছে নন ইন্ডিভিজুয়াল। যদি আপনার একটা বিজনেস হয় বা অন্য কোনো বিষয় হয়, সেক্ষেত্রে আপনি প্রাতিষ্ঠানিক হয়, সেটা আপনি নন ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। আর যদি আপনি মানে ব্যক্তিগত হয়, তাহলে ইন্ডিভিজুয়াল, অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকবে। নেক্সট, এরপরে আপনাকে বলা হয়েছে আর ইউ সিটিজেন, মানে আপনি কি ইউনাইটেড স্টেটের সিটিজেন, নাগরিক। যদি ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার নাগরিক হন, তাহলে ইয়েস, না হলে নো। নেক্সট, এখানে বলা হয়েছে যে এখানে দুইটা ফর্ম। একটা হচ্ছে যে যারা ইউএসের বাইরে থাকেন, যারা আমেরিকার বাইরে আছেন, ইউনাইটেড স্টেটের বাইরে আছেন, তাদের জন্য একটা, আর ইউনাইটেড স্টেটের ভিতরে যারা আছেন তাদের জন্য একটা। যেহেতু আমি ইউনাইটেড স্টেটের বাইরে, সো আমি প্রথমটা সিলেক্ট করছি, স্টার্ট। কোথাও বুঝতে সমস্যা হলে পিছন থেকে টেনে দেখবেন, আর তারপরে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব। আচ্ছা, এক্ষেত্রে প্রথমে ট্যাক্স আইডেন্টিটি। এখানে প্রথমে আপনার নাম থাকবে, তারপরে যা আছে সব থাকবে, ওকে, সমস্যা নেই। এরপর লেখা আছে ফরেন টিন, আর এটা হচ্ছে ইউএস আইটিন অর এসএসএন। যদি আপনার অলরেডি বাংলাদেশি টিন করা থাকে, তাহলে আপনি এখানে টিনটা দিয়ে দিবেন, টিন নাম্বারটা দিবেন। আর যদি টিন করা না থাকে, সেক্ষেত্রে আপনার দিতে হবে এমন না বিষয়টা। তবে না দিলেও না দিতে পারেন, সমস্যা নেই। তবে আপনি এখান থেকে দেখিয়ে দিবেন যে আপনি বাংলাদেশে আছেন।
ওকে, এবার নেক্সট আসার পরে আপনার যে মেইন যে অ্যাড্রেসটা আছে গুগল অ্যাডসেন্সে, এই অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিলাম। দেন যদি আপনার মেইলিং অ্যাড্রেস সেম হয়, ওকে করে দেবো। নেক্সট। এবার হচ্ছে ট্যাক্স ট্রিটিটা হচ্ছে যে এইখানে যে বিষয়টা, এটা একটু আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে আমরা যে এর আগে ট্যাক্স আইডেন্টিটিতে আমরা দিয়েছিলাম যে টিন নাম্বারটা দিয়েছিলাম না, আইটিন, যেটা ইউএস আইটিন, যার কারণে আমরা এখানে নো সিলেক্ট করব। যদি আপনার টিন থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করবেন, এবং ইয়েস সিলেক্ট করার পরে আপনার কান্ট্রি সিলেক্ট করে প্রত্যেকটি সার্ভিস আপনি আবার নতুন করে ফিল আপ করে দেবেন। কীভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি 0% করে ওকে করে দিবেন। এভাবে করে প্রত্যেকটা ফিল আপ করবেন। যেহেতু আমি আমার টিন নাম্বারটি দেইনি, সো আমি এখান থেকে নো করে দিলাম, এবং এখানে আমার কাটবে কত, 30%। ওকে, এখান থেকে কাটতেছে 30%। তার মানে আমার ইউএস থেকে যে আর্নিংটা হচ্ছে সেই আর্নিং থেকে 30% অ্যাডসেন্স নিয়ে যাচ্ছে, গুগল নিয়ে যাচ্ছে। ওকে, নেক্সট। ওকে, এ পর্যায়ে আপনাকে ডকুমেন্ট প্রিভিউতে এনেছে যে আপনার ডকুমেন্টটি সম্পূর্ণ রেডি করা হয়েছে, ফর্মটা ফিল আপ করা হয়েছে সাকসেসফুলি। আপনাকে এটা দেখতে বলছে যে আপনি যদি দেখতে চান আপনি দেখতে পারবেন। এই যে এখানে সব কিছু লেখা আছে, আপনি দেখে নিতে পারেন। এখানে জাস্ট কনফার্ম করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনার ফুল লিগ্যাল নেম যেটা, সেটা আপনি এখানে লিখে দেবেন। এটা হচ্ছে আপনার সিগনেচার। হ্যাঁ, লিখে দিলাম। এরপরে সিগনেচারটিকে আপনি করেছেন কি না সেটা দেখার জন্য এখানে ইয়েস, নেক্সট। ওকে, এখানে কয়েকটা বিষয় আছে, এটা একটু খেয়াল করবেন। এখানে প্রথম যে ব্যাপারটা, এটা হচ্ছে যে এর আগে আমরা কোনো মানে আমেরিকায় আমরা কোন ধরনের ট্যাক্স দিয়েছি কি না সেই বিষয়টি যদি দিয়ে থাকি তাহলে ইয়েস, না দিলে নো, এটা ঠিক চিহ্ন করে দিবেন। দেন তারপরে যে ব্যাপারগুলো একটু নিজে একটু পড়ে নেবেন। এখানে বলা হয়েছে, আচ্ছা, যদি আপনি এর আগে আপনি পেমেন্ট রিসিভ করে থাকেন, হ্যাঁ, এই অ্যাডসেন্সে আপনি যদি পেমেন্ট রিসিভ করে থাকেন গুগল থেকে, তাহলে অবশ্যই আপনি প্রথমটি সিলেক্ট করবেন। আর যদি আপনি রিসিভ না করে থাকেন, যদি রিসিভ করে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয়টা, আর যদি রিসিভ না করে থাকেন এর আগে, তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন, দেন সাবমিট। ওকে, এই ছিল টোটাল প্রসেসটা। কিভাবে করতে হয় আমি মোটামুটি আমি সব কিছু দেখিয়ে দিলাম। আর তাছাড়া যদি আপনাদের বুঝতে কারো কোথাও সমস্যা মনে হয় যে না এই অপশনটা বুঝতে পারেনি, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন ভিডিও নিচে, আমি আপনাকে ক্লিয়ার বুঝিয়ে দিব। আর এটা যদি আপনি সাবমিট না করেন, ভালো করে মনে রাখবেন, যদি আপনি এই ইউএস ট্যাক্স ইনফোটা সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বড় একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হবে গুগলকে। সেটা হতে পারে আপনার টোটাল আর্নিং থেকে 24%, এটা আপনার গুগলকে দিয়ে দিতে হবে। আর যদি আপনি ইউএস ট্যাক্স ইনফোটা সাবমিট করেন তাহলে আপনাকে মাত্র যেটা ইউএস থেকে যে ডলারটা আসছে, মানে আমেরিকা থেকে যে ডলারটা আসছে, সেখান থেকে মাত্র 10 থেকে 30% পর্যন্ত আপনাকে পে করতে হবে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ওকে।